রমজানে ইফতারের আইটেমের মধ্যে বেগুনি কিন্তু সবার খুব পছন্দের, আর বেগুনি না হলে হয়ই না। তো এই কাজটা যদি একটু এগিয়ে রাখা যায়, যেমন বেগুনি কেটে কিভাবে সারা মাস জুড়ে আমরা খেতে পারি, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আমরা জানি বেগুন কেটে রাখলে কিন্তু বেগুন কালো হয়ে যায় বা পচে যায়, খুব পচনশীল। তাই এটা আমরা সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি বেগুন নিয়েছি প্রায় হাফ কেজির মতো। তারপর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। আপনাদেরও বেগুনটা কী সাইজে পছন্দ করেন, মানে লম্বা কতটুকু রাখবেন সেই অনুযায়ী নিয়ে তারপর মানে এটা কিন্তু আগেই ঠিক করে রাখতে হবে কী সাইজে রাখবেন। এভাবে করে নিয়ে এভাবে পাতলা করে কেটে নিতে হবে। তো আমি যেভাবে রাখবো সেই সাইজ মতো এই বেগুনগুলো এই যে এভাবে কেটে নিলাম। এভাবে করে সবগুলো বেগুন কেটে নিচ্ছি। তারপর এটা যেহেতু সংরক্ষণ করব, তার আগে আমি একটু পানিতে, এখানে নর্মাল টেম্পারেচার পানি একদম, এটার মধ্যে একটু হলুদ দিলাম। লবণ দেওয়ার দরকার নেই, আমি শুধু হলুদের মধ্যে লবণ চালিয়ে দিতে পারেন, তবে লবণ আমি দিইনি। আমি এই ভালো করে মিক্স করে যেই কাটা বেগুনগুলো সেখানে এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে একটু ভালো করে এটা ডুবিয়ে রাখতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি এখানে ডুবিয়ে রাখবো। তো 10 মিনিট পরে এই বেগুনগুলো উঠিয়ে একদম নর্মাল যে ঝাঁঝরিগুলো সেগুলোর মধ্যে ধোয়ার দরকার নেই, আমি ঝাঁঝরির মধ্যে নিয়ে রেখেছিলাম। যখন পানিটা ঝরে যাবে তারপর এরকম থালার মধ্যে নিয়ে সবগুলো একটা একটা করে বিছিয়ে দিতে হবে। আমি এরকম সবগুলো দুটো থালা মিলিয়ে আমি এটা বিছিয়ে নিলাম। তারপর এটার মধ্যে কিন্তু এক্সট্রা কিছু পানি আছে, সে এক্সট্রা কিছু যেন পানি না থাকে আমি একটু কিছুক্ষণ কিন্তু একটু ফ্যানের মধ্যে শুকিয়েছিলাম। তারপর একটু টিস্যু পেপার বা নরম পাতলা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে এটা এভাবে মুছে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে সবগুলো যে উল্টিয়ে এক পিঠ দিলাম, আবার উল্টিয়ে অপর পিঠেও আমি এই পানিটা টিস্যু পেপার দিয়ে চুষে নিয়েছি। তো এভাবে নিলে এটার মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি থাকবে না। তো এই যে এটা নিয়ে নিলাম। এই কাজটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে, কোনো পানি যেন এটার মধ্যে না থাকে। তারপর একটা বক্স নিলাম, বক্সের মধ্যে প্রথম একটা লেয়ারে আমি বেগুনগুলো বিছিয়ে নিলাম। তারপর এটার উপরে একটা পলিথিন দিয়ে দিলাম। পলিথিন বা যে কোনো এরকম পেপার জাতীয় দিয়ে, মানে কাগজ না দিয়ে যে কোনো এরকম পলিথিন জাতীয় জিনিস দেওয়ার পরে প্রতিটা লেয়ারের উপরে এই পেপারটা বিছিয়ে দিতে হবে বা পলিথিনটা বিছিয়ে দিতে হবে। এভাবে করে অনেকগুলো লেয়ার তৈরি করে বেগুনগুলো রাখতে হবে। সবগুলো বেগুন এভাবে রাখার পরে বক্সে যে ঢাকনাটা সেটা এভাবে দিয়ে দিতে হবে। যেই বক্সেই রাখি এভাবেই লেয়ার করে এটা রাখতে হবে। তারপর আমি এটা ঢাকনা লাগিয়ে দিলাম। ঠিক ভাজার আগ মুহূর্তে ডিপ থেকে নামিয়ে এরপরে বেসনের গোলার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আশা করি আজকের আপনাদের পদ্ধতিটি ভালো লেগেছে। এভাবে আপনার বেগুন সংগ্রহ করে সারা বছর রাখতে পারেন। আল্লাহ হাফেজ।